যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে, তাদের পরিবারদের বলবো তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর আমি ডিএমকে বলবো তাদের, ওরা যে ওখানে খেটে খুঁটে কাজ নির্মাণ করে, আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয়, সেই সব কাজে তাদের নিয়োগ করুন, কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার, নিজের অধিকারে কাজ করুন। বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আমার কোঅপারেশন থেকে শুরু করে, মাটির সৃষ্টি থেকে শুরু করে, কৃষিকাজ থেকে শুরু করে, কি নেই আপনাদের? সব আছে। একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন, সে সুযোগও আপনার আছে। আপনারা ফিরে আসুন। কার কি প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান। চান আমি সিএস এখানে আছে বলবো, যদি তপশিলি অধিবাসী আদিবাসী হয়, এসসি এসটি কমিশন থেকে জেনারেল কাস্ট হয়, আর যদি মাইনরিটি ওবিসি হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে, তারা প্রাণে বেঁচে থাকতে পারে। চিন্তা করবেন না, বিনা পয়সায় যখন রেশন দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, বিনা পয়সায় হাত খরচা দিই, বিনা পয়সায় শিক্ষা দিই। সুতরাং এই কাজগুলো আমরা করব। আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন, এগিয়ে চলুন।